কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছ তো নানা রকমভাবে খাওয়া হয়, কিন্তু ইলিশ পিটুলিটা যদি একবার বানিয়ে নেন টেস্ট বদল করতে, গোবিন্দভোগ চাল দিয়ে আমি তার সঙ্গে একটু অন্য ধরনের রেসিপিটা করেছি, যেটা টেস্টটা কেমন হয়েছে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এর জন্য আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দুপুরবেলা লাঞ্চে এরকম একটা রেসিপি হলে দেখুন আর কথা হবে না। চলুন যেভাবে বানিয়েছি তার জন্য প্রথমেই আমি কতগুলো ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলোর কানকোগুলো পুরো পরিষ্কার করে আমি সমস্ত রেডি করে নিয়েছি। এইবার এই মাছগুলো যেভাবে রান্না করব তার জন্য একটা গন্ধরাজ লেবু নিয়েছি। পুরো রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। অনেকগুলো টিপস আছে, সেগুলো ফলো করলে রান্নাটা নিশ্চয়ই আপনাদেরও ভালো হবে আর সবাই দেখুন চেটে পুটে খাবে। প্রথমে একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ নিয়ে নিলাম। বেশ ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে একটুখানি রেখে দিন। বড় ইলিশও খেতে পারেন। আমি ইলিশ বড় রান্না করি, ছোটও রান্না করি, যখন যেরকম পাই। এই রান্নাটা কিন্তু একবার করেই ফেলি, চটজলদিও হয়ে যায় আর টেস্টটাও আমার তো খুবই ভালো লাগে। আপনারা দেখুন কেমন লাগে, একবার বানাবেন এইভাবে, অনুরোধ রইল। এইবার মাছটা 10-15 মিনিট রেখে দিন, পুরো লবণটা ভেতরে যাতে প্রবেশ করে যায়। আর গন্ধরাজ লেবু থেকে এক ফালি লেবু চট করে কেটে রেডি করে ফেলুন। এর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 1 চামচ চুরচুর। সেই চালটা দেখতে পাচ্ছেন আমি জলে ভিজিয়ে একটুখানি 10 মিনিট মতো রেখে দেব। চালটা ধুয়ে এইভাবে রেখে দিন, একটুখানি ভেজা পর্যন্ত অপেক্ষা করুন। এই চালটা দিয়েই কিন্তু মাছটা রান্না করতে হবে, যার টেস্ট অন্য মাত্রায় নিয়ে আসবে। শিলটা নিয়েছি, শিলে এখন চালটা তুলে বেশ মিহি করে বেটে নেব। এইভাবে চাল বেটে রান্না করলে আরেকটু টেস্টটা বেড়েই যায়। আপনাদের যদি শিল না থাকে বা ব্যবহার না করা হয় তাহলে কিন্তু মিক্সিতেই করে নিতে পারেন। আমি শিলটাই বেটে নিলাম রান্নাটার জন্য। চালটা যত মিহি করে বাটবেন তবেই কিন্তু গ্রেভিটা আপনার সুন্দর আসবে। এইভাবে চালটা রেডি করে নিন। ইলিশ মাছ যত সাদা হবে সবাই জানেন, ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। আর ইলিশ মাছ হলে তো বাড়িতে দেখুন আর কোনো কথা হবে না। একটু জল দিয়ে ততক্ষণে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। শিলটা ধুয়েও এই ফাঁকে পরিষ্কার করে নিয়ে নেব পুরো চালটা। এইবার রেডি করে নিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো, কিন্তু এবার রান্নার কাছে চলুন। যেভাবে চট জলদি রেসিপিটা বানিয়ে ফেললাম। কড়াটা গরম করে কড়ার মধ্যে সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি। এটা তেলের উপরেই রান্নাটা নির্ভর করে। তেলটা একটু গরম করে নিন, নাড়িয়ে চাড়িয়ে বুঝতে পাচ্ছেন তেলটা একটু হালকা হয়ে গেছে। এইভাবে তেলটা গরম করার পরে তেলের মধ্যে যোগ করে দিন কিছুটা কালো জিরে। কম বেশি সেটা একটু করেই নিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কারণ আর অন্য কোনো মশলা যেহেতু নেই, কালো জিরের স্মেলটা আর টেস্টটা অন্য মাত্রায় নিয়ে আসবে রান্নাটা। এইবার বেশ একটু ভাজা ভাজা করে নিন। আর দেখুন গোবিন্দভোগ চালের বাটাটা আর একটু পাতলা করে নিয়েছি। জোরে জোরে নাড়তে থাকুন, আস্তে করে দিন গ্যাসটা, ধীরে ধীরে একটু নেড়ে জল দিয়ে নাড়ুন। দেখুন পুরো চালটা পুরো আলাদা হয়ে ছেড়ে যাবে। এইটা কিন্তু ধীরে গ্যাসে করবেন। মাছগুলোও আমার রেডি করে গ্রেভিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন দিয়ে দিন সমস্ত গ্রেভির চালগুলো, কিন্তু বাটাটা ছেড়ে গেছে। এবার মাছগুলো ধীরে ধীরে সমস্ত যোগ করে দিন। যেহেতু অল্প সময় রান্না, চটজলদি করতে হবে আর গ্যাসটা প্রথমে ধীরেই রেখে করবেন, তা নাহলে কিন্তু মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নাড়াতে পারবেন না। এত নরম তুলতুলে রান্নাটা হয় বন্ধুরা, কি বলবো। এবার যোগ করে দিন টেস্ট অনুযায়ী লবণ। সমস্ত লবণটা ভালোভাবে মিশিয়ে দিন, পরে কিন্তু বেশি নাড়াতে পারবেন না। 2-1 মিনিটের মধ্যেই মাছগুলো কিন্তু রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ফুটতে আরম্ভ করেছে গ্রেভিটা। মাছের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইবার যোগ করে দিন গন্ধরাজ লেবুর
রস কিছুটা। স্মেলের দিক থেকে এরকম যোগ করলে একদম অন্য মাত্রায় নিয়ে আসবে। একটুখানি লেবুটা দিয়ে 2-1 সেকেন্ড রেখে তুলে দিন, ব্যাস লেবুর খোলার স্মেলটাও কিন্তু চলে আসবে আর লেবুর রসটা একটা সামান্য টকের ভাব নিয়ে আসবে। নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ফুটতে দিন, খুব ধীরে ধীরেই রান্নাটা হবে। আপনার যখন হয়ে আসবে তখন দিয়ে দিন একটুখানি কাঁচা লঙ্কা 3-4টে, আর এই কাঁচা লঙ্কার স্মেলটাও বেশ ভালো নিয়ে আসবে। আর ধীরে ধীরে পারলে উল্টে পাল্টে দিয়ে দিন। মাছগুলো এত নরম তুলতুলে হয়ে যায়, এই সময় উল্টাতে একটু অসুবিধা হয়। যাই হোক, রান্নাটা এখনও যাবেন না কিন্তু বন্ধুরা, শেষ পর্যায়ে বেশি টেস্ট বাড়ানোর জন্য আরেকটুখানি বাকি আছে, সঙ্গে থাকুন আর সেটাই দেখুন। এই কারিটার মধ্যে এবার যোগ করুন সামান্য একটুখানি মরিচ গুঁড়ো। মরিচের তরকারিটা গ্রেভিটার সঙ্গে মিশে গিয়ে এক অন্য মাত্রায় নিয়ে আসবে, যার জন্য আপনার রেসিপিটা একদম অন্যরকমই খেতে হবে। দুপুরের লাঞ্চে এইরকম বানিয়ে নিতে পারেন। যখন তখন ইলিশ মাছ আনলে যেটা 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে, পরিবেশন করে দিন গরমা গরম ইলিশ পিটুলির রেসিপিটা। কাঁচা লঙ্কার সাথে আর থাকলে গ্রেভিটা দেখুন এইরকম হবে। আস্তে ধীরে বানিয়ে ফেললাম আমি, আপনারাও বানিয়ে ফেলুন। ইলিশ আসলে যারা কম মশলায় খেতে চান তাদের জন্য এই রেসিপিটা জুড়ি মেলা ভার। আর একটা গন্ধরাজ লেবু দিয়ে আমি গার্নিশিং করে দিলাম। এবার চলুন গরম ভাতে দুপুরবেলা বন্ধুরা যদি এরকম একটা রেসিপি হয়, আর স্মেলে গন্ধে একাকার হয়ে যাবে, সারা বাড়ি মম করবে, খিদেটা কিন্তু বেড়েই যাবে। আজ আমি এইভাবেই পরিবেশন করে দিয়েছি। ভালো লাগলে আমার সঙ্গে থেকে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেল আইকনটাও প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। টেস্ট বদল করতে সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি নতুনভাবে অন্যভাবে বানাবার চেষ্টা করি। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে।